ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রীমৎ কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। গনুর মার বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ 1885 জুলাই। পঞ্চম পরিচ্ছেদ। গনুর মার বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। গনুর মার বাড়ির বৈঠকখানায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। ঘরটি একতলায়, ঠিক রাস্তার উপর। ঘরের ভিতর ঐকতান বাদ্যের অর্থাৎ কনসার্ট আখড়া আছে। ছোকরারা বাদ্যযন্ত্র লইয়া ঠাকুরের প্রীত্যর্থে মাঝে মাঝে বাজাইতেছিল। রাত 8:30। আজ আষাঢ় মাসে কৃষ্ণা প্রতিপদ। চাঁদের আলোতে আকাশ, গৃহ, রাজপথ যেন সব প্লাবিত হইয়াছে। ঠাকুরের সঙ্গে সঙ্গে ভক্তেরা আসিয়া ওই ঘরে বসিয়াছেন। ব্রাহ্মণীও সঙ্গে সঙ্গে আসিয়াছেন। তিনি এইবার বাড়ির ভিতর যাইতেছেন। একবার বাহিরে আসিয়া বৈঠকখানার দরজার কাছে আসিয়া দাঁড়াইতেছেন। পাড়ার কতগুলি ছোকরা বৈঠকখানার জানলার উপর উঠিয়া ঠাকুরকে দেখিতেছে। পাড়ার ছেলে বুড়ো সকলেই ঠাকুরের আগমন সংবাদ শুনিয়া ব্যস্ত হইয়া মহাপুরুষ দর্শন করিতে আসিয়াছেন। জানার উপর ছেলেরা উঠিয়াছে দেখিয়া ছোট নরেন বলিতেছেন, ওরে তোরা ওখানে কেন? যা যা বাড়ি যা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সস্নেহে বলিতেছেন, না থাক, না থাক। ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন, হরি ওম হরি ওম। শতরঞ্জির উপর একখানে আসন দেওয়া হইয়াছে, তাহার উপর শ্রীরামকৃষ্ণ বসিয়াছেন। ওই কথান বাদ্যের ছোকরাদের, ওই সেই বাদ্যের যারা বাদ্য বাজায় আর কি, ছোকরাদের গান গাইতে বলা হইল। তাদের বসিবার সুবিধা হইতেছে না। ঠাকুর তাহার নিকটে শতরঞ্জিতে বসিবার জন্য তাদের আহ্বান করিলেন। ঠাকুর বলিতেছেন, এই উপরেই বসো না, এর উপরেই বসো না, এই আমি লিখছি, এই বলিয়া আসন গুটাইয়া লইলেন। ছোটরা গান গাইতেছেন, কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি, মাধব মনমোহন মোহন মুরলী ধারি, হরিবোল 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 মন আমার, ব্রজ কিশোর কালিয়োহর কাতর ভয়ভঞ্জন, নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা, রাধিকা হৃদি রঞ্জন, গোবর্ধন ধারণ বন কুসুম ভূষণ, দামোদর কংস দর্পহারি, শ্যাম রাস বিহারি, হরিবোল 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 মন আমার। গান, এসো মা, জীবন মা ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ, কি গান, কেমন বেহালা, কেমন বাজনা। একটি ছোকরা ফ্লুট বাজাইতেছিলেন। তার দিকে ও অপর আরেকটি ছোকরার দিকে অঙ্গুল নির্দেশ করিয়া বলিতেছেন, ইনি যেন ওর
ইনি ওর যেন জোড়, ইনি ওর যেন জোড়। এইবার কেবল কনসার্ট বাজনা হইতে লাগিল। বাজনার পর ঠাকুর আনন্দিত হইয়া বলিলেন, বা কি চমৎকার। একটি ছোকরাকে নির্দেশ করিয়া বলিতেছেন, এর সব অর্থাৎ সব রকম বাজনা জানা আছে। মাস্টারকে বলিতেছেন, এরা সব বেশ লোক। ছোকরাদের গান বাজনার পর তারা ভক্তদের বলিতেছে, আপনারা কিছু গান। ব্রাহ্মণী দাঁড়াইয়া আছেন, তিনি দ্বারের কাছে থেকে বললেন, গান এরা কেউ জানে না। এক মহিমবাবু বুঝি জানেন, তা ওর সামনে উনি গাইবেন না। একজন ছোকরা, কেন? আমি বাবার সম্মুখে গাইতে পারি। সকলে হাসতেছেন। কিয়ৎক্ষণ পরে ব্রাহ্মণী আসিয়া বলিতেছেন, আপনি ভিতরে আসুন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, কেন গো? ব্রাহ্মণী, সেখানে জল খাবার দেওয়া হয়েছে, যাবেন? শ্রীরামকৃষ্ণ, এইখানেই এনে দাও না। ব্রাহ্মণী, গনুর মা বলেছে ঘরটায় একবার পায়ে ধুলা দিন, তাহলে ঘর কাশি হয়ে যাবে, কাশি হয়ে থাকবে, ঘরে মরে গেলে আর কোনো গোল থাকবে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণী ও বাড়ির ছেলেদের সঙ্গে অন্তঃপুরে গমন করিলেন। ভক্তেরা চাঁদের আলোতে বেড়াইতে লাগিলেন। মাস্টার ও বিনোদ বাড়ির দক্ষিণ দিকের সদর রাস্তার উপর গল্প করিতে করিতে পাদচারণ করিতেছেন। আজ আরেকটু পাঠ করি, ষষ্ঠ পরিচ্ছেদ একটু পাঠ করছি। ষষ্ঠ পরিচ্ছেদ, গুহ্য কথা। তিনজনেই এক। বলরামের বাড়ির বৈঠকখানার পশ্চিম পার্শ্বের ঘরে ঠাকুর বিশ্রাম করিতেছেন, নিদ্রা যাইবেন। গরুর মার বাড়ি হইতে ফিরিতে অনেক রাত হইয়াছে, রাত 11:15 হইবে। ঠাকুর বলিতেছেন, যোগিন, একটু পায়ে হাতটা বুলিয়ে দাও তো। কাছে মণি বসিয়া আছেন, যোগিন পায়ে হাত বুলাইয়া দিচ্ছেন। এমন সময় ঠাকুর বলিতেছেন, আমার খিদে পেয়েছে, একটু সুজি খাবো। ব্রাহ্মণী সঙ্গে সঙ্গে এখানেও আসিয়াছেন। ব্রাহ্মণীর ভাইটি বেশ বায়া তবলা বাজাইতে পারে। ঠাকুর ব্রাহ্মণীকে আবার দেখিয়া বলিতেছেন, এবার নরেন্দ্র এলে কি আর কোনো গাইয়ে লোক এলে ওর ভাইকে ডেকে আনলেই হবে। ঠাকুর একটু সুজি খাইলেন। ক্রমে যোগিন ইত্যাদি ভক্তেরা ঘর হইতে চলিয়া গেলেন। মণি ঠাকুরের পায়ে হাত বুলাইতেছেন, ঠাকুর তাহার সে কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ, আহা, এদের অর্থাৎ ব্রাহ্মণীদের কি আহ্লাদ। মনে কি আশ্চর্য। মণি বলছেন, কি আশ্চর্য, যীশুখ্রিস্টের সময় ঠিক এইরকম হয়েছিল। তারাও দুটি মেয়ে মানুষ ভক্ত, দুই ভগ্নী, মার্থা আর মেরি। শ্রীরামকৃষ্ণ উৎসুক হইয়া, তাদের গল্প কি বলতো? মণি অর্থাৎ মাস্টার মশাই নিজেকে গোপন রাখার জন্য অনেক নাম তিনি এখানে লিখেছেন, আমরা জানি। তার একটি নাম হচ্ছে মণি। মণি বলছেন, যীশুখ্রিস্ট তাদের বাড়িতে ভক্ত সঙ্গে ঠিক এইরকম করে গিয়েছিলেন। একজন ভগ্নী তাকে দেখে ভাবোল্লাসে পরিপূর্ণ হয়েছিল। যেমন গৌড়ের গানে আছে, ডুবল নয়ন ফিরে না এলো, গৌর রূপসাগরে সাঁতার ভুলে তলিয়ে গেল আমার মন। আরেকটি বোন একলা খাবার দাবার উদ্যোগ করছিল, সে ব্যতিব্যস্ত হয়ে যিশুর কাছে নালিশ করলে, প্রভু দেখুন দেখি দিদির কি অন্যায়, উনি এখানে একলা চুপ করে বসে আছেন আর আমি একলা এই সব উদ্যোগ করছি। তখন যিশু বললেন, তোমার দিদি ধন্য, কেননা
মানুষ জীবনের যা প্রয়োজন, অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসা, প্রেম, তা ওর হয়েছে। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, তোমার এসব দেখে কি বোধ হয়? মণি: আমার বোধ হয় তিনজনই এক বস্তু, যীশুখ্রিস্ট, চৈতন্যদেব আর আপনি এক ব্যক্তি। শ্রীরামকৃষ্ণ: এক 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 বই কি? তিনি অর্থাৎ ঈশ্বর, দেখছো না যেন এর উপর এমন করে রয়েছে। এই বলিয়া ঠাকুর নিজের শরীরের উপর অঙ্গুলি নির্দেশ করিলেন, যেন বলিতেছেন ঈশ্বর তাঁরই শরীর ধারণ করে অবতীর্ণ হয়ে রয়েছেন। আজ এই পর্যন্তই পাঠ করলাম ষষ্ঠ পরিচ্ছেদের। বাকি অংশটা আগামীকাল পাঠ করব। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিষ্টং তং রামকৃষ্ণং শিরসা নমামি।